আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তা ইসলাম ইতিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আর আজকের ব্লগটি হয়তো আপনারা সবাই থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গিয়েছেন, এটা হচ্ছে আমার বাংলাদেশ সফরের ব্লগ। আমার মেয়েকে নিয়ে প্রথমবারের মতো যাত্রা। আমার মেয়েকে নিয়ে আমি বাংলাদেশ যাচ্ছি। আমি আমেরিকা আসার পর এই প্রথম বাংলাদেশে যাওয়া। তো ছোট ছোট কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগে অবশ্যই জানাবেন। বাংলাদেশ যাচ্ছ? বাংলাদেশ নানু বাসায়? আরিশা, আরিশার কাছে যাবে? আচ্ছা, আর খালাবনি, নানু, মামা, শুধু আরিশা? শুধু ايش نضرب فيها وبعدين يفشلون. مهك Zone 2. Tata? Okay, please have your passport to the picture. Every adult over 16 years old must Chachu, chachu, chachu. আমরা বিমানে উঠে গিয়েছি। এই তো বিমানটা একদম ফ্লাই করছে। এই মুহূর্তে থেকেই ভিডিওটা করা শুরু করেছি। আসলে যখন বিমানটা ফ্লাই করে তখন দেখতে আসলে ভালোই লাগে, যতটা আস্তে আস্তে উপরে যায়। উপর থেকে সব জিনিসগুলো এত ছোট ছোট দেখা যায়, দেখতেও ভালোই লাগে। আর পুরো এই সমুদ্রর উপর থেকেই খালি পানি আর পানির উপর থেকে দেখা যায়। খুব মজার একটা কথা কি জানেন, আমি যেদিন বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ফ্লাই করছিলাম আমেরিকার জন্য, ওই দিন ছিল জুলাইয়ের 7 তারিখ 2022। আর আমি যখন বাংলাদেশে যাচ্ছি আমেরিকা থেকে, এটা হচ্ছে জানুয়ারির 7 তারিখ 2025। মানে ডেটটা কি সুন্দর মিল, মানে এটা কখনো চিন্তা করি না যে সেম ডেটেই এরকম হয়ে যাবে। 7 তারিখ ঠিক একই, সে আগের কথাগুলি মনে পড়তেছে। 2.5 বছর পর বাংলাদেশে যাচ্ছি, তাও আবার আমার মেয়েকে নিয়ে প্রথমবারের মতো। আলহামদুলিল্লাহ, ফিলিংস খুবই ভালো, আমার খুব ভালো লাগছে। খুব এক্সাইটেড ছিলাম বাংলাদেশে যাচ্ছি মেয়েকে নিয়ে। চিন্তা করেছিলাম অনেক জায়গায় ঘুরবো, সবার সাথে দেখা করব, সবার বাসায় যাব, কিন্তু যাওয়ার পরে আসলে কোনোটাই হয়নি। যাওয়ার পরে প্রথম 8 দিন মেহেক ভালো ছিল। এরপর থেকে মেহেক আসার আগ পর্যন্ত যে অসুস্থ হয়েছে, প্রায় 15 দিনের মতো পুরো একটানা অসুস্থই। তো ওকে নিয়ে আসলে আমার আর এই অসুস্থতার কারণে আমার বাংলাদেশে যাওয়ার মোটেও আসলে কি আমার পরে আর ভালোই লাগেনি। যে মেহেক অসুস্থ, ওকে নিয়ে আসলে আমার হসপিটালে বাসায় দৌড়াদৌড়ি, ওর জ্বর কমতেছে না কোনোভাবেই, কোনো কিছুই ঠিক হইতেছে না। ওরে নিয়ে আমার এত খারাপ লাগছে। খালি তখন মনে হইতেছে যে তাড়াতাড়ি ছুটিটা আমাদের শেষ হয়ে যাক, তাড়াতাড়ি আমেরিকায় চলে আসি। কারণ কোনো ওকে নিয়ে এত কষ্ট করতে হবে আমি আসলে চিন্তাও করি না। আমি ভাবছি হয়তো ভালোই থাকবে, প্রথম 8 দিন যেহেতু ভালো ছিল, ভাবলাম হয়তো বা পরবর্তীতে দিনগুলি হয়তো আল্লাহর রহমতে ভালোই থাকবে। না, কিন্তু সে অসুস্থ। এবার আসলে আমরা সবাই অসুস্থ, মেহেক অসুস্থ, আমি, মা, পরে এই আমরা 3জনই বেশি ছিলাম আর অসুস্থ। বাবা, আমার হাজবেন্ড, আমার দেবর, ওরা ভালোই ছিল মোটামুটি, কিন্তু মা আর মেহেক একটু বেশি সিরিয়াস ছিল। মার তো আমেরিকায় আসার পরও সুস্থ হয় নাই, তো অনেকটাই অসুস্থতার মধ্যে দিন কাটছে আমাদের বাংলাদেশে। আর সবারই হালকা পাতলা ঠান্ডা, জ্বর, কাশি ছিল এরকম, খুব বেশি ছিল না। বাবা আইছিল ওদের, আমি, মা, মেহেক, আমরা 3জনই আর কি বেশি অসুস্থ ছিলাম। এই তো বিমানে উঠে কিছুক্ষণের মধ্যে মেহেক ঘুমিয়ে গিয়েছিল। মেহেক ঘুম থেকে উঠেছে। বিমানে অনেক সাউন্ড, এখন পর্যন্ত ডিস্টার্ব করে নাই, খেলতেছে। ওই পাশে চাচুকে দেখতেছে, পিছনে একটা বেবি আছে, ওর সাথেও খেলা করে, আবার একটু খায়। মেহেক, 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 ভালো লাগছে? ভালো লাগে? ও, কোথায় যাচ্ছ? নানু বাসায়? নানু বাসায় যাবে? খালামণি, আরিশা?
কি খাও? জুস? মেহেক বেবি কত সুন্দর করে জুস খায়। ওই যে মেহেকের দাদা দাদি চাচু, এখানে মেহেক, মেহেকের পাপা মজা করে খাইতেছে, সে খুব এনজয় করতেছে। এখন অব্দি কোনো জ্বালাতন করে নাই, মাশাআল্লাহ। পুরাটা জার্নি যাতে এরকম ভালো থাকলে আমাদেরও খুব শান্তি হবে। যেখানে মনিটরে খালি খেলতেছে নিজের মতো করে। বিমান থেকে আমাদেরকে খাবার দিয়েছে, এটা হচ্ছে ছোলা, এটা হচ্ছে একটা ডেজার্ট, এখানে হচ্ছে ফিশ, আর এটা হচ্ছে পানি। আমার পড়ে যাবে। এখন সন্ধ্যা হয়েছে, আমাদেরকে স্ন্যাক্স দিয়েছে, কেক, আর এটা কি দিছে এখনো ওপেন করিনি। মেহেক তো এই যে খাওয়া নিয়ে ব্যস্ত, খুলবে, আমাকে বলতেছে আম্মু ওপেন করে দাও। খাবে 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 কি খাবে? দুপুরে লাঞ্চে যে খাবারটা দিয়েছে অনেক টেস্টি ছিল, কিন্তু মেহেকের জন্য মজা করে খেতে পারিনি, অনেক ডিস্টার্ব করছে। এই তো মেহেকের বাবা জুস খাওয়া শুরু করছে, পাইনাপেল জুসটা অনেক মজা ছিল। মেয়েকেও খুব মজা করে এই যে খাচ্ছে, কেক খাচ্ছিল, এক কেবিন করে কাপু ছিল, ওকে দেখে খুব পছন্দ হয়েছে। তো ওর সাথে কিছু একটা কথা বলার পর ওকে এসে একটা কেক দিয়ে গেছে, সেই কেকটাই সে মজা করে খাচ্ছিল। ও খালি একটু পরপর তাকে দেখে ডাকতেছে আন্টি আন্টি জুস, ওকে জুস দেওয়ার জন্য বলতেছিল। সম্ভবত আপনারা, আমি আর কি বুঝতে পারতেছিলাম না ইন্ডিয়ান নাকি বাঙালি ছিল, বোঝা যাচ্ছিল না, খুব সুন্দর ছিল। ওকে দেখে বলতেছে, মানে আমার কাছে মনে হচ্ছিল ইন্ডিয়ান, ওরা কথার স্টাইলে যতটুকু আমার কাছে বোঝা গিয়েছে মনে হচ্ছিল ইন্ডিয়ান হতে পারে, শিওর না। ওবার বলতেছে কেক জুস খাবে মেহেক, পরে ওকে এসে দিয়ে গেছে একটা কেক। একটা সময় মেহেক মানে আমাদের কাছে থাকতে থাকতে অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিল, পরে একবার আমাদের কাছে থাকে, একবার ওর দিদার কাছে যায়। পরে ওইখানে যে ওই সামনে আবার একটা মানে মেয়ে ছিল, ওর থেকে একটু বয়সে বড়, ওর সাথে খেলতেছিল। ওকে দেখে মেহেক বলতেছিল আপু আপু। পরে ওইখানে খেলে, আবার একটু ডান্স করে, এই যে ডান্স করা শুরু হয়ে গেছে, যেখানে যায় তার ডান্স করা শুরু হয়ে যায়। আবার করে কি এখানে আবার দাঁড়িয়ে আবার একটু নামাজে পড়ছে, একটা সিন আছে দেখতে পাবেন সামনেই, এই যে ডান্স করতেছে নিজের মতো করে। মাশাআল্লাহ আমার মেয়ে বিমানে তেমন একটা জ্বালাতন করে নাই, সুন্দর খেলাধুলা করছে, খেয়েছে, ঘুমিয়েছে, যাওয়ার সময় মাশাআল্লাহ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আসার সময় অবস্থা খুবই খারাপ ছিল, দেখা যায় ও তো অসুস্থ ছিল, তার মধ্যে ওর পেট খারাপ হয়ে গেছিলো। তো বিমানে আমার 7 বারের মতো ড্রাইভার চেঞ্জ করতে হয়েছে একটু পর পরই, মানে এত একটা মানে যন্ত্রণাদায়ক ছিল, যেহেতু বিমানের সিটের মধ্যে ওকে ড্রাইভার চেঞ্জ করাটা অনেক কষ্ট হয়ে গেছিলো। দেখা যায় ওয়াশরুমের যেই জায়গাটা ওটা ছোটো বাচ্চাদের জন্য ড্রাইভার চেঞ্জিংয়ের জন্য ঠিক আছে, মেহেক যদি একটু বড় হয়ে গেছে ওইখানে ওকে শোয়ানো যায় না, আর শুয়ে থাকতেও চায় না। এখন যেহেতু একটু বড় হইতেছে বুঝে, মানে ওইখানে ওর ভালো লাগে না, সে ওখানে শুবেও না থাকবেও না, এরকম অবস্থা করছে। আর বিমানের ভিতরে তখন সব লাইট অফ ছিল, যেহেতু সবাই অনেকে ঘুমাচ্ছিল, এই কারণে যখন খাবার দেওয়া হয় তখনই একটু লাইটটা জ্বালানো হয়, কোনো প্রয়োজন ছাড়া লাইট মানে জ্বালানো হয় না, বন্ধই থাকে। তারপরে মেহেক আর কি ওখানে নেমে ওর দিদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে, কথা বলছে, এগুলি করলো। তো সবাই যার যার মতো ঘুমাচ্ছে, কেউ মুভি দেখতেছে, মনিটরে যার যার যা করার করতেছে। আমি আর মেহেককে আমরা দেখতেছিলাম, ও ভিডিও করতেছিলাম, আমি ও খেলা করতেছিল। এই যে ওর দিদা ওদের সাথে যায়, দেখেন একা একাই সে ডান্স করে, কত কি যে করছে বিমানের মধ্যে, ভালো এনজয় করছে, এটাই আমার কাছে ভালো লাগছে। আমরা তো যাওয়ার সময় অনেক টেনশন করছি ওকে নিয়ে, যে না জানি ও কতটা জ্বালায় না। এখান থেকে ছোট বাচ্চারা যতজন গেছে সবার মানে শুনতাম যে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, কান্নাকাটি করে। তো আলহামদুলিল্লাহ মেহেক ওরকম কোনোটাই করে নাই, ভালোই ছিল, তাই আমাদেরও মানে যাত্রাটা ভালোই লাগছে। মনিটরে তাকিয়ে তাকিয়ে খালি সময় গুনতেছি, কখন টাইম শেষ হবে, কখন আমরা রিয়াদ যেয়ে পৌঁছাবো, তারপর আবার ওইখান থেকে নেক্সট ফ্লাইটে কখন উঠবো, এই চিন্তায় আমাদের ঘুমই হয় নাই বললে চলে। বিমানে এরকম তাও একটু একটু ঘুমাইছি, তারপর একটু সময় গেছে, নাহলে তো সেটাও পার হতো না। আমার মেহেক খেলা করছে ওর দাদা দাদির সাথে, মেহেক
এখন আবার খাবার দেবে, তার জন্য করে বিমানে আবার লাইট জ্বালানো হয়েছে। তো সবাই আমরা খাবারের জন্য ওয়েট করছি। বিমানের খাবারগুলো অনেক টেস্টি ছিল। আর এই আপুটাই মেহেককে কেক দিয়ে গিয়েছিল, কথা বলেছে ওর সাথে। আর সৌদি এয়ারলাইন্সের প্রতিটা খাবারই আমার কাছে এত মজা লাগছে ভিডিওগুলি দেখে, এখন আবার সেই খাবারগুলি খেতে ইচ্ছে করতেছে, অনেক ভালো লাগছে। লাস্ট টাইম মানে আমি যখন বাংলাদেশ থেকে মানে আমেরিকা যেদিন ফার্স্ট আসি, টার্কিশ এয়ারলাইন্সে আমি এসেছিলাম, ওইখানের খাবার আমার অত মজা লাগে নাই। বাট সৌদিয়া এয়ারলাইন্সের খাবারগুলো অনেক টেস্টি ছিল, আমাদের খুব ভালো লাগছে খেয়ে, সবার খুব পছন্দ হয়েছে খাবারগুলি। আমার মেহেক যেখানে সেখানে নামাজ পড়া শুরু করে, যে নামাজ পড়তেছে, নামাজ পড়ে বিমানে এদিক দিয়ে সবাই হাঁটাচলা করে, সে নামাজ পড়তে দাঁড়ায় গেছে। মেহেক নামাজ পড়তেছ, আল্লাহ করছো? ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ, আল্লাহ যদি এই জিনিসটা সব সময় রাখে। বাসায়ও সে আমার সাথে সবসময় নামাজ পড়বে, আমরা যেই নামাজে দাঁড়াই সবার সাথে যে নামাজ পড়তে দাঁড়াবে। আবার নিজে খেলতে খেলতেও নামাজ পড়ে, খেলতেছে এই নামাজে দাঁড়ায় গেছে। আমার এগুলি অনেক ভালো লাগে, আমার মেয়ের ইসলামের প্রতি থাকবে, এটাই আমার চাওয়া। এই তো ভোরবেলায় আমাদেরকে আরেকটা খাবার দিয়েছে, খাবারগুলি খুবই মজা, আমার খুব ভালো লাগছে। এটা ডিমের, এটা হচ্ছে কোনো ডেজার্ট, এখানে হচ্ছে ফ্রুটস, এটা হচ্ছে জুস, অরেঞ্জ জুস। সবাই খুব মজা করে খাচ্ছে। আর এই যে মেহেক দুষ্টু করছে। আমরা রিয়াদে এসে ল্যান্ড করলাম এইমাত্র, ল্যান্ডিং টাইমে সবাই সিট বেল্ট বেঁধে বসে আছি, আর একটু পরে ল্যান্ড করবে। সব বাসা বাড়ি অফিস কত ছোট ছোট দেখা যাচ্ছে। এয়ারপোর্টটা খোলামেলা পেয়ে মেহেক তো অনেক খেলাধুলা দৌড়াদৌড়ি করতেছে, মানে ওকে দৌড়ে আমরা ধরতেও পাই না, আমাদেরকে রেখে এমন দৌড় দেয়। আর টাইলসগুলি তো অনেক মানে পিচ্ছিল ছিল, মানে দৌড় দিতে গেলে দেখা যায় ও পড়ে যায় বারবার, তার জন্য আমার ভয়ও করতেছিল। তারপরও সে খেলবে, বাবার সাথে দৌড়াদৌড়ি করতেছে, ইচ্ছে মতো এনজয় করছে, ভালোই লাগছে। অনেক লং টাইমের জার্নি ছিল আমাদের, দেখা যায় 9 ঘন্টার মতো আমাদের ট্রানজিট ছিল এয়ারপোর্টে। এই ঘুরে ফিরে এইভাবে দিন কাটাইছি। তারপর দেখা যায় নামাজের সময় হয়েছে, আমি মা আমরা দুজন যে আবার নামাজও পড়ছি। সব মিলিয়ে জিলে সময় কিভাবে জানি চলেও গেছে, বুঝতেও পারি নাই। আমরা রিয়াদ এয়ারপোর্টে এসেছি, এসে পৌঁছে অনেকক্ষণ রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে এই তো এখন আমি আর মেহেকের বাবা আমরা একটু ঘুরতেছি। বাবা মা আর রাইসুল ওরা রেস্ট করতেছে, আর কেউ ওভাবে আর কি ঘুরতেছি না আমরা, আসলে প্রচুর ক্লান্ত সবাই, এত লং জার্নি, কারোই ভালো লাগতেছে না। সবার যেহেতু ঘুম হয় নাই, আমার তো 3 রাত যাবৎ ঘুমই হয় নাই। 5 তারিখ থেকে শুরু করে রাত জাগা, একদম আসার আগ পর্যন্ত তো সারা রাতই বলতে গেলে, সজাগ রাত্রে 4টা বাজে ঘুমাইছি, 4টা না জানি 3:30 পরে, অলমোস্ট 4টা এর কাছাকাছি। আবার সকাল 6টা বাজে উঠতে হয়েছে, উঠেই ফজর নামাজ পড়ে রেডি হয়ে আবার আমাদের বের হয়ে যেতে হয়েছে। তো সবাই খুব ক্লান্ত, ভালোও লাগতেছে না, এর জন্য আর আমার ভিডিও করার এনার্জিও পাচ্ছি না, ভালো লাগতেছে না ভিডিও করতে। তারপরও ছোট ছোট করে একটু একটু করে আর কি ভিডিও করতেছি, যেহেতু আমার মেহেক বেবিকে নিয়ে এটা আমার ফার্স্ট ট্রাভেল বাংলাদেশে, যার এর জন্য আমিও খুব এক্সাইটেড, আমার ফ্যামিলির সবাই খুব এক্সাইটেড মেহেককে নিয়ে, যেহেতু আমরা বাংলাদেশে যাচ্ছি প্রথমবার। আর আমিও আমেরিকা আসার পর এই প্রথম আমরা মা মেয়ে একসাথে যাচ্ছি, তো যার জন্য খুবই এক্সাইটেড, খুব ভালো লাগতেছে। শুধু মনে হচ্ছে সময় কেন শেষ হইতেছে না, তাড়াতাড়ি কেন বাংলাদেশে যেয়ে পৌঁছায়নি। আমার মা ভাই বোন সবার জন্য মানে অনেক অধীর আগ্রহ, মানে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, আমিও অপেক্ষা করতেছি যে কখন তাদের সাথে আমার দেখা হবে, এই আর কি। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি চলে যারা, আমাদের ট্রানজিটও এবার অনেক বেশি, এই আর কি। কি বলবো, ঘুমের তাল মানে ঘুম চোখে, মানে আমার কাছে এত খারাপ লাগছে, মাথা পুরা ভার হয়ে আছে, আর ভাল লাগতেছে না। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট
আমাকে অনেক উৎসাহ করে নতুন কোনো ভিডিও বানাতে। আগের মতো তো এখন ওইভাবে ব্লগ করা হয়ই না বললেই চলে, কারণ আমি সুযোগ পাই না। দেখা যায় মোবাইলে আমি অনেক ভিডিও করতে পারি, ভিডিও করে রেখে দিই, দেখা যায় এডিট করার সুযোগ হয় না, যার কারণে আমার ভিডিওগুলি পোস্ট করা হয় না। অনেক ভিডিও মানে জমে আছে, ইভেন এমনও ভিডিও আছে মেহেক যে হয়েছে তখন অনেক ভিডিও জমে আছে, আমার এডিট করা হয় না, তাই পোস্টও করা হয় না। তো যাই হোক, কোনো এক সময় যদি সময় সুযোগ হয় আস্তে আস্তে পোস্ট করব। এগুলি জাস্ট মেহেকের স্মৃতি হিসাবে ধরে রাখা। কেমন লাগতেছে মেহেক? ভালো লাগছে? হ্যাঁ, অনেক খেলা করছে এখানে এসে। এখন বাজে দুপুর 12টা। আমাদের ফ্লাইট হচ্ছে কয়টায়? 3:45 আমাদের ফ্লাইট। এখন আমি যাব, আজান দিছে আর কি, এখানে আমি নামাজ পড়তে যাব। নামাজ পড়ে আগে রেডি হয়ে থাকবো, যেহেতু আবার ফ্লাইটে উঠতে হবে। তার ভাবলাম যে আগে আগে যাতে তাড়াহুড়া না লাগে, ঠান্ডা মাথায় সুন্দর করে নামাজ পড়ে আসবো। আর আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছি নেক্সট ফ্লাইটে ওঠার জন্য। আর আরেকটা কথা, এখান থেকে রিয়াদ থেকে আমাদের একটা লাগেজ মিসিং গিয়েছে। সেটা হচ্ছে আমার একটা নতুন লাগেজ আমি নিয়েছিলাম। তো সেইখানে সব আমাদের বাসায় গিফটের জিনিসগুলি ছিল, সেই লাগেজটাই মিসিং হয়ে গেছে। আর লাগেজটা পাইনি, পুরো চুরি হয়ে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার ভাই বোন যখন আমাকে এয়ারপোর্টে নিতে আসে, তো তখন ওরা আর কি আসার সময় রাস্তায় একটু ভিডিও করেছিল, তো সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আমরা আর কি, আমাদের যেহেতু লাগেজ মিসিং হয়ে গিয়েছে একটা, তো আমরা এয়ারপোর্টে যখন নেমেছি, ল্যান্ড করার পরে এয়ারপোর্ট বলতে গেলে পুরা তখন রাত 2টা কি আড়াইটা বাজে, পুরা এয়ারপোর্ট ফাঁকা হয়ে গেছে। আমরা ল্যান্ড করছি 11:54-তে। বের হইতে হইতে আমাদের টাইম লাগছে অনেক। এর মধ্যে পুরো এয়ারপোর্টের সব প্যাসেঞ্জার চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। আমাদের কোনো বের হওয়ার কোনো খবরই নেই, যে সবার শেষে আমরা বের হয়েছি। যেহেতু আমাদের লাগেজ পাইনি, আমরা কমপ্লেন দিয়ে তারপর আসছি। তো সবার আসলে মন টন খারাপ, এক তো লং জার্নি, সবাই টায়ার, তার মধ্যে লাগেজ পাইনি, আরও সবার মন খারাপ যে এতটা মানে কষ্ট করে আসার পরে লাগেজটা মিসিং হতে আরও বেশি খারাপ লাগছে। আমি তো জানি যে লেট হইতেছে, মিসিং করতে কমপ্লেন দিছ, আমার আগে বলে আমি আনতে আসা লাগে অনেক সময়। আর আমি জানি এইটা কি মাম্মা? যেমন মা ওয়াও, অনেক সুন্দর হইছে। ওয়াও, মেঘ, এগুলো কি? মামি, মামি মেঘের জন্য কি সুন্দর করে বেলুন দিয়ে সাজাইছে। ওয়াও, ভেরি নাইস। মেহেক বাংলাদেশে গিয়েছে, সেই খুশিতে আমার বোন ভাগিনা ওরা সবাই মিলে বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। বাট আমি ওইভাবে ভিডিও করে মানে করতে পারিনি। তো রাত্রে মানে সবাই মাত্র রুমে ঢুকতেছে, তাই আমি আর কি পুরো বাসাটাতে খুব সুন্দর করে ভিডিও করিনি। আর এটা ছিল মেহেকের জন্য ওয়েলকাম কেক। এই কেকটা কাটারও আমাদের টাইম হয় নাই। কেকটা যেহেতু রাতে গিয়েছিলাম আমরা, রাত প্রায় 3টা বেজে গিয়েছিল বাসায় যেতে যেতে, তো তার জন্য আর কি কেকটা মানে আর কাটা হয়নি। তখন সবাই যেহেতু টায়ার্ড, তো ভাবলাম যদি একটু সুন্দর করে ছবি না তুলতে পারি, ভিডিও করতে পারি, তার জন্য আর কি ওইভাবে কেক কাটা হয়নি। তো পরের দিন 2-3 দিন পর আর কি বাসা থেকে একটু বের হচ্ছিলাম আর কি মার্কেটে যাব বলে। তো তার কারণে আর কি তখন আর কি ভাবলাম সবাই রেডি আছে, এই সুযোগে কেকটা কেটে ফেলি। তো সবাই মিলে কেক কেটে খেলো, এনজয় করলাম। কেকটা খুব মজা ছিল। তো থ্যাংক ইউ মুন্নি আপু কেকটা আনার জন্য, মেহেকের জন্য। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার নেক্সট আরেকটা ব্লগ আসতেছে বাংলাদেশে। মেহেকের জন্য একটা ওয়েলকাম পার্টি রেখেছিলাম, যেহেতু প্রোগ্রামটা আরও আগে হওয়ার কথা ছিল। মেহেক অসুস্থতার কারণে অনেক লেট করে হয়েছে। যাই হোক, আপনারা অপেক্ষা করেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।